বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ ফিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেক দিকে মেষবাড়িও আছে। সেই মেষবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সেথায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ। ব্যাটারি জোগাড় হয়ে গেছে, পেয়ে গেছি বুঝলেন, পেয়ে গেছি। আরে কাল ওই নিকোলাস বাবুর থেকে রিমোটটা কিনলাম না, দারুণ ব্যাপার। সুইচ টিপলেই সামনের মানুষ সে মনের কথা সব জানতে পেরে যাব, বা সেসব সত্যি কথা বলে দেবে। আবার কাউকে স্ট্যাচুও করে দিতে পারবো, বা যা করতে বলবো তাই করতে পারে। আবার কিছুক্ষণের কথাগুলো ভুলিয়েও দিতে পারবো। 5টা ফাংশনের মতন একটা তো কাজ করবেই। দারুণ মেশিন। দুটো ব্যাটারি নিয়ে এসেছি। এই ব্যাটারি 1 in 2 in, মেশিন মাই রেডি। কি ধনাদা, ঘোষ বাড়িটাকে কিনে নেবার তালে আছো নাকি? এই লড়ঝড়ে বাড়িটা আমি কিনতে কেন যাব? সেটা আমি কি করে জানবো? মানে যেভাবে চেয়ারে গায়ে নিয়ে বসেছিলে, লোকে তো নিজের বাড়ির দাওয়ার চেয়ারে এইভাবেই বসে থাকে, ওই জন্যই ভাবছিলাম আর কি। তুই কি আমাকে খোঁটা দিচ্ছিস কাঞ্চা? দেখো, এই খোটা ফোটা দেওয়ার অভ্যেস আমার নেই, হ্যাঁ। আর সত্যি কথা বলতে সময়ও নেই, আমার অনেক কাজ আছে। হ্যাঁ, আমি চলি। এই এক মিনিট এটা কি ধনাদা? এইটা কিছুই না, এটা টিভির রিমোট আর কি, ওই চ্যানেল চেঞ্জ করার জন্য আর কি। হ্যাঁ, বলছি কোথায় যাচ্ছিস? বললাম তো আমি কাজে যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছিস যেন বললি? প্রিয়ঙ্কার কাছে দেখা করতে যাচ্ছি। তোমায় বলছিলাম না, তোমায় বললে তো তুমি লেজ নাড়তে নাড়তে চলে আসবে, তাই বলিনি। তো তুমি তো এমনি এমনি প্রিয়ঙ্কার সাথে দেখা করতে যাওয়ার পাবলিক ন, মতলবটা কি? হ্যাঁ, কেন তোমায় বলতে যাবো? কেন বলবি সব বলবি, এই সুইচটা টিপলে সব বলবি। হ্যাঁ, মানে কি মতলবে যাচ্ছিস? মতলব আর কি, প্রিয়ঙ্কার কাছে তোমার নামে গুছিয়ে বদনাম করবো। তাই? বাবা, কি বদনাম শুনি? ওই তো প্রিয়ঙ্কার কাছে গিয়ে বলবো যে, জানো প্রিয়ঙ্কা, এই যে ধনাদা, আমাদের ধনাদা ছোটবেলা থেকে টুকে পাস হয়েছে, টুকে পাস করে বড় হয়েছে। হ্যাঁ, তারপর ওই তোমাকে যে কবিতাগুলো লেখে, কবিতার প্রত্যেকটা লাইন এক একটা গানের লাইন থেকে ঝাড়া। তাই না? কি আচ্ছা শুনি, কিরকম শুনি? ওই যে যোচনা করেছে আড়ি, চাঁদ কেন আসে না আমার বাড়ি, টাকা দিয়ে যায় না কারোর প্রেম প্রীতি কেনা। বলছি এই লাস্টের লাইনটা কোন গানে? এটা তো সব থেকে জঘন্য, আমার মনে হয় এটা তোমারই লাইন। ছি কাঞ্চা, তোর মনে এত জট, আমাকে নিয়ে এইসব ভাবিস তুই? আর কি ভাবিস বল, এক্ষুনি বল, নইলে না এই সুইচ টিপে না সব বলিয়ে দেবো। বল। সুইচ দেখাচ্ছ? হ্যাঁ, আমারও রিমোটে সুইচ আছে। হ্যাঁ, এই দেখো। হ্যাঁ, এবার বলো তো কি বলছিলে? কি আবার বলছিলাম? তুই তো বেরোলি, বললি কাজে যাবি, না গিয়ে দাঁড়িয়ে আছিস। সে ঠিক আছে, তারপর তারপর আবার কি? মানে তারপর আমি যেটা বললাম আর তুমি যেটা বললে, সেগুলো তোমার আর কোনো কিছুই মনে নেই? কিছু বললে তো ভুলবো কাঞ্চা, আমার মনে না, তোর মাথাটা একেবারে গেছে। কি বলি বলো তো, আসলে কাল রাতে না আমার একটু ঘুমের অসুবিধা হয়েছিল, ওই জন্য একটু ভুলভাল বলছি। আর আমার অনেক কাজ আছে, আমি চলি। হ্যাঁ,
হুম কিছু তো একটা গন্ডগোল মনে হচ্ছে। কাঞ্চা কাজে যাবে বললে কাজে গেল না, দাঁড়িয়ে রইল। রিমোট কি করছে? রিমোটটা কেন বার করলাম? তারপর কাজে যাবে, তারপর মনে পড়ছে না কি হলো। কাঞ্চা গেল না, কাজে গেল, আমি তারপর রিমোট হাতে নিয়ে, আরে আমার মাথা তো কাজ করছে না। মা, মা গো মা, ও মা, মা মুখ তুলে যাও না মা, তুমি রক্ষা করো মা, রক্ষা করো। তুমি আমার একটা মিনতি মা, আমার একটা কথা রাখো মা। তুমি আমাকে এমন একটা বর দাও যাতে আমার দোকানে না কাস্টমার একদম গিজ 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 করে। এই একটাই প্রার্থনা করছি মা, রক্ষা করো। আর একটা প্রার্থনা করো মা, একটা না, এই দ্বিতীয় প্রার্থনাটা হলো যে দেখো, ওই যে কালকে ওই রিমোটটা নিলাম না, এই রিমোট দিয়ে তুমি এমন কাজ করে দাও যে আমি যা বলবো আমার দোকানের খদ্দেররা তাই খেতে বাধ্য হয়ে যাবে, পুরো একদম বাধ্য হয়ে যাবে। হ্যাঁ আমি জানি মা, আমি জানি যে তোমার এই যন্ত্রপাতির ডিপার্টমেন্ট নয়, এটা ওই বিশ্বকর্মা বাবার ডিপার্টমেন্ট, কিন্তু আমার দোকানে না কোনো বিশ্বকর্মা বাবার ফটোই নেই। তো আমি তোমাকে একটু জানিয়ে দিলাম। হ্যাঁ তুমি একটু বিশ্বকর্মা বাবাকে বলে আমার দোকানের এই গিজ 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 গিজটা আর এই রিমোটের ব্যাপারটা দেখে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, তার গন্ধ না থাকে যাই আছে তা নই রে তারা বরণ, গন্ধ না তার গন্ধ না থাকে যাই আছে তা নই রে তারা বরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। বিশাল ব্যাপার, বিরাট ব্যাপার। এই দেখুন, এই দেখেছে, মেশিনে ব্যাটারি লাগিয়ে নিয়ে চলে আসছি, পুরো রেডি। প্রথমে টগরকে দিয়ে টেস্ট করব। এই মেশিনটা দিয়ে না যদি মনের কথা জানা যায় তাহলে প্রথমে জেনে নেব যে টগর আমাকে আর ওই বেটা মাখনকে নিয়ে মনে মনে কি ভাবে। আর যদি সত্যিটা জানা যায় তাহলে তো জানতেই হবে যে টগর আমাকে কি সত্যি সত্যি ভালোবাসে। আর যদি এটা করা যায়, কিছুক্ষণ আগের ঘটনাটাকে ভুলিয়ে দেওয়া যায়, তাহলে তো কথাই নেই। টগরের সঙ্গে কিছুক্ষণ চুটিয়ে প্রেম করব, ব্যাস, তারপরে পুই করে সুইচ টিপে সমস্ত কিছু ভুলিয়ে দেব। কি যে ভালো লাগছে। আর যদি এই সুইচ টিপে আমি যা বলবো টগরকে দিয়ে তাই করানো যায়, তাহলে টগরকে দিয়ে যে কি কি করাবো না। হ্যাঁ রে, তুই কি ভেবেছিস রে? কি ভেবেছিস তুই? তোর একার কাছে রিমোট আছে? একার কাছে আছে? এই দেখ আমার কাছেও আছে। হ্যাঁ, তুই যদি আমাকে কিছু করেছিস রে, আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। এক মিনিট, বলছি তুই রিমোট কোথায় পেলি? এই নিকোলাস যে বলেছিল শুধু একটাই রিমোট আছে, আমাকে দিয়েছে। সে কথা আমাকেও বলেছিল, কিন্তু তুই যদি আমাকে নিয়ে গিনিপিগ খেলা খেলেছিস রে, আমিও তোকে ছাড়বো না, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে সব ওকে, কিন্তু বলছে আমি আগে সুইচটা টিপবো। না, আগে আমি টিপবো। আগে আমি টিপবো। আমি আগে আমি বেশি কথা বলবি না, চুপ থাক তো। বসন্ত, কি হলো রে তোর? শরীর খারাপ লাগছে? বসন্ত, তার মানে মাগো, তার মানে এই মেশিনটা ওই মেশিনটা যেখানে আমি যা ইচ্ছে তাই করাতে পারবো। এই বসন্ত, শরীর রাখ। বসন্ত, কান ধর, উঠবাস কর, বস ওঠ, ওঠ বস, বস ওঠ, দৌড়া, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়া, থাম, লাফা, আরে লাফা, 1 2 3 4, লাফাতে থাক, 5 6
লাফাতে লাফাতে কথা বল। টগর ছেড়ে দে, টগর ছেড়ে দে, টগর থামা, মরে যাবো টগর, থামা টগর, লাফা। হ্যাঁ টগর থামা। 7, 8, 9, 10 থাম। দাঁড়া, এবার তোর হচ্ছে। এই মেশিনে হাত দিবি না। লাফা, দৌড়া, এক জায়গায় দাঁড়িয়ে দৌড়া, দৌড়াতে থাক, দৌড়াতে থাক, দৌড়া। টগর থামিয়ে দিয়ে যা, টগর থামিয়ে দিয়ে যা। তুই বল, তুই বল আর করবি না? না করবো না, দৌড়া, থামিয়ে দিয়ে যা টগর, থামিয়ে দিয়ে যা, দৌড়া, থামিয়ে দিয়ে যা। দৌড়া। এই থাম। টগর তুই আমার সঙ্গে এটা করতে পারলি তো? হ্যাঁ? মনে রাখবি, অতি চালাকের গলায় দড়ি, তোরও গলায় দড়ি পড়বে। আরে বিজ্ঞানী আসুক, আসুক, ওর বেশি পাকাও না। হ্যাঁ, ওই নিকোলাস আসুক, ওর লাশ ফেলে দেবো, লাশ। শুধু নিকো নিয়ে বাড়ি যাবে, বসন্তের সঙ্গে আর কি, বসন্তের সঙ্গে। আপনি ভালো লাগে না কিছু। আরে কি ব্যাপারটাকে এসে থেকে এরকম হাউ হাউ শুরু করেছিস কেন? হ্যাঁ, পাড়ার ছেলেদের কাছে মারধর খেলি নাকি? এ কি আমার আলু পটল সব গড়াগড়ি যাচ্ছে আর তুমি লম্বালম্বি সোজাসুজি দাঁড়িয়ে আছো কেন? এত বড় ক্ষমতা, ফাজলামো হচ্ছে আমার সঙ্গে। তুলে দিচ্ছি আলু, কি পটল যদি না তুলে দাও, তোমার পটল তুলিয়ে ছাড়বো আমি, অপদার্থ। দিয়ে নি। ধরুন, আপনার আলু পটল দিলাম, আর বাজারে গেছিলাম, এই নিন 10 টাকা বেচেছে, রাখুন। ও বাবা, সোনা ছেলে আমার। তা বাজার থেকে কি হেঁটে হেঁটে এলি? না, দৌড়ে দৌড়ে এসছি, একটা বাসের পিছনে পিছনে ছুটে এসছি। বাসে চাপলে 10 টাকা লাগতো, ওই জন্য আর লাগেনি, 10 টাকাটা আপনাকে দিয়ে দিলাম। এই তোর কি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই? যা বাবা, আমি দৌড়ে দৌড়ে এলাম, বাসে চাপলাম না, 10 টাকাটা আপনাকে দিলাম, তারপর আপনি বলছেন আমার বুদ্ধি শুদ্ধি নেই? আরে বাবা, বাসের পেছনে তাহলে দৌড়তে গেলি কেন? একটা ট্যাক্সির পেছনে দৌড়লে তো আরো বেশি টাকা পাওয়া যেত, স্ট্রেট পক্ষে 100 টাকা অন্তত পাওয়া যেত। শোনো, এখন থেকে বাসের পেছন না খুঁজে ট্যাক্সির পেছন খুঁজবে। না, আমি একটা কথা বলছি, ওই প্লেন যখন যাই ওপরে, যখন দেখতে পাবো প্লেন যাচ্ছে, প্লেনের পিছনে পিছনে দৌড়াবো, তাতে আলো ভালো হবে, যে 200 টাকা নিয়ে বেরোবো, 1000 টাকা নিয়ে বাড়ি ফিরবো। তবে রে হতভাগা, বাবুর সাথে ইয়ার্কি। এই লাফাতে হরি গো বাবু, মারুন না আমাকে, মারুন না, তুই তুই। ও বাবু, আমাকে মারবেন না, পাথর হৃদয় বাবু, আপনি যে বড় ফুল পাথর হয়ে গেলেন, বললে আমার চুনো বাবুটা, আমাকে মারুন না। সমন্ত, কাজটা তুই ভালো করলি না। আচ্ছা ঠিক আছে হরি বুবা, এবার কাজটা ঠিক করে দিচ্ছি। এই তোর মতলবটা কি বলতো? মতলব মতলব আর কি হবে, আমার এরপর থেকে যখন যা ইচ্ছা হবে, মানে আপনাকে এরকম করে করে স্ট্যাচু করে দেবো, তারপর যা ইচ্ছা হয় আমি তাই করবো আপনার সামনে, আপনি কিছু করতে পারবেন না। সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়ে এলো তো। এবার দেখো, তোমাকে দেখাচ্ছি মজা। এই কোথায় গেল রে? মজা তো এবার আমি দেখাবো বাবু। এই যে আপনার স্ট্যাচু করে আপনার রিমোটটা নিয়ে নিলাম, এই স্ট্যাচু করার রিমোট এবার আমার কাছে, সত্যি বলানোর রিমোট আমার কাছে। স্ট্যাচু সত্যি সত্যি, স্ট্যাচু স্ট্যাচু সত্যি সত্যি, স্ট্যাচু স্ট্যাচু। বসন্ত, এই তোর হাতে দুটো মেশিন কি করছে রে? দেখ না টগর, আমাকে পাথর করে দিয়ে আমার কাছ থেকে আমার রিমোটটা কেড়ে নিয়েছে। এই তুই ওকে বল না আমার রিমোটটা ফেরত দিতে। বসন্ত, বসন্ত দে, ওনার মেশিনটা ওনাকে ফেরত দিয়ে দিত। না না, মেশিন ফেরত দেবো না, তোমাকে স্ট্যাচুটা কাটিয়ে দিচ্ছি। ওনার স্ট্যাচু কাটিয়ে দিলাম, তুই স্ট্যাচু। কোথায় তোমার রিমোট সোনা? ছি ছি বসন্ত, ছি, আমি তোকে কত ভালোবাসতাম, আর তুই কি না। ও মা, তুমি কত ভালোবাসতো তাই না? দাঁড়া, এই সত্যি কথা বলার এই মেশিনটা একবার প্রেস করে দেখি, তুই কেমন সত্যি আমায় ভালোবাসিস। এবারে বল, আমাকে তুই সত্যি ভালোবাসিস টগর? তোকে ভালোবাসতে আমার বয়েই গেছে। এই টগর, এত কথা বলছিস কেন? কম কম কথা বল, কম কম।
পাচ্ছি না, সব স্লিপ কেটে কেটে এমনি এমনি সত্যিগুলো বেরিয়ে যাচ্ছে হরিহর বাবু। বেরিয়া হড় হড় করে সব বেরিয়ে যাক আজকে। আচ্ছা বলতো, তুই আমাকে বেশি ভালোবাসিস না মাখনকে? মাখনকে আমি দু চোখকে সহ্য করতে পারি না। ওমা, মাখনকে দু চোখকে সহ্য করতে পারিস না? কিন্তু- তাহলে- কিন্তু 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 কি কিন্তু কি হ্যাঁ? কিন্তু ও আমাকে এটা সেটা কিনে দেয়। কিন্তু আমাকে এটা সেটা কিনে দে, এটা সেটা কিনে দেবে। কি কি কিনে দেয় রে তোকে ও? তুই আমাকে আগে নড়তে নড়তে দে, তারপর আমি সব বলবো। ঠিক আছে, তোকে নড়তে চড়তে দিচ্ছি। হ্যাঁ নে। ও আমাকে ট্যাক্সি চাপায়। ট্যাক্সি চাপায়? আমি তোকে বাসে চাপাই না? বাসার ট্যাক্সি এখনো হতভাগা। ও মা, তা এক হবে না? এ বাসেরও চাকা আছে, ট্যাক্সিরও চাকা আছে। বাসও তেলে চলে, ট্যাক্সিও তেলে চলে। বাসেরও জানলা ধারে সিট আছে, ট্যাক্সিরও জানলা ধারে সিট আছে। তা পার্থক্যটা কোথায়? সেই পার্থক্য যদি তুমি বুঝতে পারতে, তাহলে আজকে এই টগর ক্ষমান ক্ষমান না করে তোমাকে ওই সমন্ত সমন্ত করত। এই মশাই, এই আপনি চুপ করুন তো, না স্ট্যাচু করে দেবো। এই মাখন আর কি কি করে, কি কি করে বল? ও তো আমাকে আইসক্রিম খাওয়ায়। আইসক্রিম খাওয়ায়? আমি তোকে বুড়ির চুল খাওয়াইনি? হ্যাঁ, এখন আমাকে আইসক্রিম খাওয়ায়। আমি এতদিন ধরে যা যা খাইয়েছি, আমি বুড়ির চুল খাইয়েছি, আমি বাদাম খাইয়েছি, আমি ছোলা খাইয়েছি, তারপরে এটা সেটা খাইয়েছি, কত জায়গায় ঘুরিয়েছি, বাসে চাপিয়েছি। হ্যাঁ, যা যা খরচা করেছি তোর পেছনে সব দে, সব ফেরত দে, ফেরত দে বলছি। এই তো, এই যে মিথ্যেবাদী বিজ্ঞানী এসে গেছে। কি ব্যাপারটা কি? কালকে যে আপনি বললেন এই আমাকেই শুধু আপনি রিমোট দিয়েছেন, এখন তো দেখছি প্রত্যেকের হাতে একটা করে রিমোট রয়েছে। আরে আমি কি করে বুঝবো বলুন তো যে আপনারা এই রিমোটটা নিজেদের লোকের ওপরেই অ্যাপ্লাই করবেন? নিজেদের লোক? হ্যাঁ, এই পাড়া নিজেদের বলে কেউ নেই, সবাই সবার শত্রু, সবার সঙ্গে সবার ঝামেলা। এই সাবন্ত, কি হচ্ছে কি এসব? বাড়ির লোকের সামনে তুমি এরকম ভাবে হাড়ির খবর হাট ভাঙছো? আরে বাবা, একে নিয়ে আর পারি না। এই শুনুন দাদা, এই আপনিই বলুন, এই যে হরিবাবু আমাকে দিয়ে সব কাজ করায়, সব কাজ করায়, কোনো টাকা পয়সা দেয় না, তাহলে ওনার সাথে আমার ঝামেলা হবে না? আপনি বললেন ঝামেলা হবে না? এই যে টগর মিথ্যে প্রেমের জালে ভাসিয়ে এটা ওটা সব করিয়ে নেয়। হ্যাঁ, আজ থেকে তোমার সঙ্গে আমার ঝামেলা হবে না? বসন্ত, তুই এরকম করে বলতে পারলি? তুই ছাড়া আমার আর আমি ছাড়া তোর দাঁড়া সত্যিটা টিপি নে, এবার বল, আমি ছাড়া তোর কি বল? তুই ছাড়া আমার চলবে কি করে? তুই তো আমার কুলি নাম্বার 1। দেখেছেন ঝামেলা হবে না? দেখেছেন কি অবস্থা? দেখেছেন সবার সাথে সবার ঝামেলা এই পাড়াতে। ওই বাড়িতে ওই তিমির কুঞ্জতে দুজন থাকে, হ্যাঁ, ওই ধনঞ্জয়দা আর ওই কাঞ্চাদা, ওদেরও দুজনের মধ্যে ঝামেলা। ওই প্রিয়ঙ্গদা আসে, ওই প্রিয়ঙ্গদাকে নিয়ে দুজনের ঝামেলা। এই আজকে আবার আপনি এসেছেন, পাড়ার সবার সঙ্গে আপনারও ঝামেলা হবে। আমি একটা কথা আপনাকে বলতে চাই, আপনি এরকম একটা ঝড় হয়ে এসে আমাদের পাড়ায় আছড়ে পড়লেন কেন? বাবু ঠিক বলেছে, সত্যি কথা বলবেন, নাহলে সুইচ টিপে একদম সব সত্যি বলাবো। আরে দেখুন, আমার টাকার খুব প্রয়োজন হয়ে পড়েছিল তো, আর ওরমভাবে ধার চাইলে কেউই দিত না, তাই ভাবলাম যে মেশিনগুলো দেখিয়ে এইগুলো যদি দেখাই তাহলে এটা নিশ্চয়ই ওরা কিনতে চাইবে। তাই এতগুলো পাড়া থাকতে আমাদের পাড়ায় এলেন কি করতে আপনি? আসলে এতগুলো লোভী মানুষ তো আমি অন্য কোনো পাড়ায় দেখিনি। তাই না? এই বসন্ত, আমি জমিদার শ্রী শ্রী হরিহর প্রসন্ন ঘোষ বলছি, একে এক্ষুনি চাংদোলা করে পাড়ার বাইরে বার করে দাও। ইয়েস বস, আমি মাথার দিকটা ধরছি, একা তো পারবো না, আপনি পায়ের দিকটা ধরুন, চলুন। কত ভাগা, তুমি জমিদারকে পা ধরতে বলছো? এই টগর, বলে দে আমি কে। হ্যাঁ, এই সাবধান সাবধান সাবধান, এই আপনি হলেন গরিবের শয়তান, শয়তানের ভগবান, নরমের শক্ত, ভক্তের জম। কি সমস্ত জঘন্য সব উল্টো পাল্টা বলছিস? তা বলবে না, যার মুখস্থ নেই তাকে বলতে বলেছেন, এরকমই তো বলবে। তাহলে তুই বলে দে, তুই বলে দে না। তুই বলে দে, আমার বয়ে গেছে বল। আচ্ছা আমি বলি কি, আমি না আপনাদের এই পাড়ার ঝামেলার মধ্যে থাকতে চাই না, আমি বরং আসি আজকে, ঠিক না আছে? না 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 না, আসি বলে তো হবে না। এখানে যে কেন এসেছেন সেই সত্যি কথাটা তো আপনার মুখ থেকে তো বার করবোই আমরা। এই বসন্ত, ইয়েস বস। স্ট্যাচুর সুইচটা টিপে দে তো। স্ট্যাচু। এইবার বলুন তো, সত্যি কথাটা আপনাকে বলতে হবে, আপনি কি কারণে আমাদের পাড়ায় এসেছিলেন? টেক সত্যি সত্যি বলুন, না হলে সত্যি সুইচ টিপে হুড় করে সব বের করে নেবো। তো এমন কোনো কারণ নেই, এমনি এসেছিলাম। ও বসন্ত, ইয়েস বস, সত্যি সুইচটা টিপেই দি। আসলে এই মেশিনগুলো আপনাদের থেকে নিয়ে যেতে এসেছি, যার মাল তাকে ফেরত দিতে হবে তো। ও বাবা,
তার মানে আপনি অন্যের মাল চুরি করে নিয়ে এসে চুরির জিনিস এই পারে এসে বিক্রি করেছেন? না না, চুরি কেন করব, চুরি কেন করব? ও চুরি করিনি। তাই আমি একটা জিনিস ভাবছি তখন থেকে, যে মেশিন আবিষ্কার করবে সে মেশিনগুলোর ব্যবহার জানবে না, কোনটাতে কি কাজ হয়। হ্যাঁ, ঠিক। আসলে আসলে মেশিনগুলো আমার আমার স্যার বানিয়েছেন, আর আমাকে টেস্টিং এর জন্য দিয়েছিল, ওগুলো এসে আপনাদের এখানে বিক্রি করে দিয়েছি। আপনার কিন্তু এবার বিচার হওয়া উচিত। ঠিক ঠিক। না না, আমি বলি কি, এই যে পাড়ার বিষয়টা পাড়াতেই মিটিয়ে নিলে হয় না? হ্যাঁ, বিচার তো এই পাড়াতেই হবে। হাজার হাজার বছর ধরে এই পাড়াতেই, ঘোষ পাড়াতেই তাই নিয়ম আছে যে ঘোষ পাড়ার ব্যাপার, ঘোষ পাড়ার বিচার ঘোষ পাড়াতেই হবে। ইয়েস বস, স্ট্যাচুটা কাটিয়ে দিই। তাই হরি গো এই তো, এই যে ধনঞ্জয়, হ্যাঁ, তুমি বলো দেখি তোমার রিমোটে কি কাজ দিচ্ছে? আমার রিমোট, আমার কাছে রিমোট আছে, আপনি জানলেন কি করে? হ্যাঁ, যে নিকোলাস বাবু, আপনাকে বারণ করেছিলাম বলতে, আপনি সেই বলে দিলেন। আরে ব্যাপারটা আর বলা বলির জায়গায় নেই দাদা। মানে 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 আমি এই পাড়ায় আপনাদের সবাইকেই একটা করে রিমোট দিয়েছি, আর সেটা সবার মধ্যে জানাজানিও হয়ে গেছে। বলছি দাদা, তোমার ভাগ্যে কি পড়েছে, কোন রিমোটটা পড়েছে? তোকে কেন বলতে যাবো? হ্যাঁ, ও বাবা, আমি বলবে না? এই দাঁড়াও, সত্যি বলাটা কোনটা? এইটা। এবার বলো তো দাদা। ওই আমার এই রিমোটে মানুষের মনের কথা জানা যায়। ও, তার মানে আমার রিমোটটাতে সবার সত্যি কথা বেরোয়। আচ্ছা, মানে আমার মেশিনটাতে সবাইকে স্ট্যাচু করা যায়। আর আমি পেয়েছি যা করাতে চাইবে তাই মেশিন। ও, তার মানে কাঞ্চন বাবুর কাছে সবচেয়ে দামি মেশিনটা আছে, এই এই ভুলিয়ে দেওয়ার মেশিন। এই যে কাঞ্চা, হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার? সবাই একসাথে এখানে জড়ো হয়েছে, কি ব্যাপারটা কি? তোমার মেশিনটা দাও তো, না বলো না কিন্তু। হ্যাঁ, পাড়াতে কিন্তু কেঁচা লেগে গেছে। সে আমি দিতেই পারি, কিন্তু তুই এটা নিয়ে কেটে পড়বি না তো? না না, এই টগর দিবি, মায়েরই বলছি, কোথাও যাবো না। ঠিক আছে, দিচ্ছি তাহলে। এই নে। এই, এটা কি হলো? এই তো না, নিয়ে নিল তো। এখনো কিছু হয়নি, এইবার হবে। এই, কি হচ্ছে? এই, এই, কি হলো? কি হচ্ছে? ওরে বাপ রে বাপ, কি বাজে আওয়াজ! ওরে বাপ রে! আচ্ছা, এইবার বলুন তো, এতক্ষণ এখানে কি হলো? কি আবার হবে? আমি চা করতে যাচ্ছিলাম, এই তো পিছন থেকে ডেকে আমার শুধু শুধু সময় নষ্ট করে দিল। ও, তাই এগুলো এগুলো আমার হাতে এরকম, এগুলো কি? আরে আরে, এগুলো আমি আপনাদের দেখতে দিয়েছিলাম। আপনি দিয়ে দিন, আমাকে ফেরত দিয়ে দিন, আপনারটা দিয়ে দিন। হ্যাঁ, দিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে আসি আজকে। হ্যাঁ, পরের বার না এইসব ফালতু খেলনার জিনিস নিয়ে আসবেন না। হ্যাঁ। একটা ভালো মেশিন আসবেন, যেটা আনলে পাড়াটা আবার ডিডি করবে। একদম একদম ঠিক আছে, সেই কথাই রইলো। আসি তাহলে, আসি। হ্যাঁ, আসুন, আসুন নিকোলাস স্যার, নিকোলাস স্যার। কিন্তু আমার মনে হচ্ছে কিছু যেন একটা ভুল হলো, কিন্তু কি ভুল হলো এটা ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আজকে আপনি পাড়াতেই আছেন। হনলুলু, হংকং, হাতিবাগান কোথাও যাননি। আহা, তা নয়। আসলে কি হয়েছে কি জানেন, এরা যা বলছে বলতে দিন, আমি বলছি আমার সিক্স সেন্স বলছে কিছু তো একটা গন্ডগোল হয়েইছে। আপনার যদি গন্ডগোলের কারণটা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন, কেমন? ও, আরেকটা কথা, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের পর্বে, কেমন? আজকের মতো শুভরাত্রি। শুনুন, একটা বেশির মাল আছে। হ্যাঁ, মানে রক্ত বেশি, চর্বি বেশি, বয়স বেশি, চলবে না? বাদ। গুরু, হ্যাঁ, তাহলে হরিবাবুকেই শুয়ে দিচ্ছে। এটা খারাপ বলিসনি। শুনুন, একটা কমের মাল আছে। হ্যাঁ, স্মৃতিশক্তি কম, বুদ্ধি কম। এই তো। এই যে গুরু, হ্যাঁ, ভেতরে বসে বসে ফুর্তি করে ডিম সিদ্ধ খাচ্ছিল। ফুর্তি করে। হ্যাঁ, এবার তোমার ফুর্তি আমি টেনে বের করবো।